আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরা এখন যাব হচ্ছে ঝর্ণায় গোসল করতে, লাইফে ফার্স্ট টাইম। লিওন, ঝর্ণার যিনি নাম কি? মি চাং ঝর্ণা, মি চাং ঝর্ণা, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা। ঠিক আছে, ইনশাল্লাহ বাকি সময় আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি 3 জন মিলে একসাথে। ঠিক আছে, আমি, আমার ভাগ্নে এবং হচ্ছে আমার ছোটো বোন জামাই। ঠিক আছে, তো পাহাড়ি অঞ্চল আপনারা তো জানেনই, এখানে উঁচু নিচু, ডাইন দিকে মোড়, বাম দিকে মোড়, প্রতি 1 মিনিটে। তো আমরা 3 জন ছিলাম গাড়িতে, আমাদের মোটামুটি ভালোই ফেরা হইতেছিল। তবে আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা যাইতেছিলাম। আশেপাশের সবুজ প্রকৃতি এবং হচ্ছে পাহাড়ে যে চাষের সিস্টেম সবই দেখতেছিলাম, কিভাবে রাস্তা তৈরি করছে, কিভাবে ক্ষেত তৈরি করছে, কিভাবে কারেন্টের লাইন টানছে, ইত্যাদি ইত্যাদি দেখতে দেখতে যাইতেছিলাম আমরা। এবং পাশাপাশি হচ্ছে আমার মাঝে মাঝে ভয় হইতেছিল। ঠিক আছে, এটা বাস্তব কথা, আমার অনেক সময় ভয় হয় উঁচু নিচু দেখলে। ভিউয়ার্স, আপনারা যদি কখনো খাগড়াছড়িতে আসেন, এই অঞ্চলটাতে আসলে আপনি কোথায় আছেন ওইগুলা দেখার বিষয় না। আপনার কাছে যদি একটা বাইক থাকে আর ওই বাইক নিয়ে আপনি সব জায়গাতে ইচ্ছা মতো ঘুরতে পারেন, আপনি দেখতে পারবেন মানে সবুজ। ঠিক আছে, সবুজ, পুরা জায়গায় সবুজ। বাংলাদেশ তো প্রায় জায়গাতেই সবুজ কালারটা আছে, আলহামদুলিল্লাহ। ভাই, এখানে আসলে বলবো কি, আমি ধরেন আপনার এই বিশাল বিশাল পাহাড়গুলো যা আছে, ঠিক আছে, ওই পাহাড়গুলো তারা পরিষ্কার করে চাষ করে। ওই যে দেখেন, আমি দেখাচ্ছি সামনে একটা পাহাড়ে, ঠিক আছে, আপনার ওই যে ওইখানে ধান চাষ করা হয়েছে। ঠিক আছে, যাই হোক, এই ধান চাষ, এই যে এখানে বাম পাশে এখানে দেখেন পুরা পাহাড় জুড়ে কচু চাষ করা হয়েছে, কচু। এবং আশেপাশে ঠিক আছে কলা, কচু, ধান ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আম গাছ, অন্য অন্য গাছ আছে, মানে আমাদের চোখে যেটা যেটা পড়ছে ওইটাই তো মনে থাকবে, আছে বানাই বলে তো লাভ নেই। ওই দেখেন কলার ক্ষেত, বাঁশ তো অভাব নেই, বাঁশ তো ধরেন এমনি হয়েছে। এই যে আবার কলা এবং ধান, মনে মেবি কলা এবং ধান এই পাশে, কলা এবং ধান। আর আপনারা ভিডিওর ভিতরে দেখবেন অনেক গাছে এই যে ফুল, মনে হয় যে আম গাছে ফুল হইলে যেরকম দেখায় ওইরকম। এগুলো সবই সেগুন কাঠ। ঠিক আছে, সেগুন গাছে বর্তমানে এই অঞ্চলে সব জায়গাতে সেগুন গাছের ফুল হয়েছে। ভিডিওতে মনে হয় আপনি যত গাছ দেখবেন তার বেশিরভাগই আপনার সেগুন গাছ, এবং বেশিরভাগ সেগুন গাছে বর্তমানে ফুল হয়েছে। আমরা এখন যে পাহাড়টা দিয়ে উঠবো, এই পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার উঁচু। আমরা শুধু এখন উঠতে থাকবো। ভাই, 7 কিলোমিটার উঁচু পাহাড়, এটা তো মনে করেন খাড়াখাড়ি উঠানো সম্ভব না। তো পাহাড়ের চারপাশ দিয়ে যেখান দিয়ে সম্ভব ঘুরে ঘুরে রাস্তাটা উঠানো হয়েছে। ঠিক আছে, তো কিছু কিছু জায়গায় উঁচা থাকে না, ওইখানে গেলে যেহেতু আমরা 3 জন এবং 3 জনের আলহামদুলিল্লাহ ভালো ওজন, আমার তো হেভি ওয়েট। ঠিক আছে, তো আমাদের আর কি যে গাড়ির অবস্থা 12টা বাজে যেতেছিল। দেখবেন আমাদের সামনে ছোট ছোট গাড়ি যারা ডাবলিং করে আসে তারা চলে যেতেছে, কিন্তু আমরা কিন্তু উঠতে এই খুবই কষ্টকর, মানে কষ্ট হয়েছে আমাদের। ঠিক আছে, আর এই চারোদিকে পাহাড়। ঠিক আছে, হঠাৎ করে উঠতেছেন পাশে আইসা দেখবেন বড় একটা মোড়। ঠিক আছে, তখন আরও প্রেশার পড়ে গাড়ির উপরে, ব্রেক করা লাগে, আর ব্রেক করে আবার গাড়ি স্লো হয়ে যায়, কিন্তু দেখা যায় সামনে অনেক উঁচা, তখন আবার গাড়ির মনে করেন যে গিয়ার একে দিয়ে হেভি পাওয়ার দিয়ে উঠতে হয়। ঠিক আছে, এই দেখেন উঠতে আসি 7 কিলোমিটার, কি ভাই বুংবাং কথা নাকি? আমরা এর আগেও এই রাস্তা দিয়ে আসছি। ঠিক আছে, এমনি ঘুরতে আসছি আমি। ঠিক আছে, এই ঝর্ণা দেখার আগে এই রাস্তা দিয়ে গতকালকেই আসছিলাম। তখন ভাই এই উঁচা দিয়ে একটা ট্রাক উঠতে দেখছিলাম। ট্রাক মনে হয় যে এই 7 কিলোমিটার উঠতে ওর
আমি সঠিক কইতে পারবো না, এমন স্লো স্লো উঠছে, ও তো মনে হয় যে আধা ঘন্টার বেশি। কইরা আমরা আইসা গেছি, ঠিক আছে। এখানে টিকিটের দাম ছিল 20 টাকা করে। ঢুকতেই সামনে দেখলাম, এত সময় কষ্ট করে উপরে ওঠার পর এখন আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি। এখান দিয়ে খুবই সরু রাস্তা, রাস্তার দুই পাশেই, ঠিক আছে, বেড়াজাল দেওয়া আছে। এখানে মানুষের বসবাস আছে, তারা নিজেরাই তাদের ক্ষেতের চাষাবাসের জন্য বেড়া দিয়ে রাখছে, ঠিক আছে, এবং ঘরের পর্দার জন্য অনেকে বেড়া দিয়ে রাখছে, ঠিক আছে। এবং এই আশেপাশ দিয়ে ওই যে আমরা দেখতেছি পাকা ঘর, ওইখানে হচ্ছে পানি নামার জন্য, ঠিক আছে, লাইন করা আছে। এর পাশে বেশিরভাগই ধান লাগানো, ঠিক আছে। ওই পাহাড়ে দেখেন ওইখানে ধান, আশেপাশে যা আছে বেশিরভাগই ধান। এবং এখানে আম গাছ আছে প্রচুর। এই উপরে ওঠার পর দেখলাম পাশে ধান এবং আম গাছ প্রচুর। আমরা ঝর্ণার অনেক কাছাকাছি চলে আসছি, ঠিক আছে। আর বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমরা ঝর্ণার কাছে চলে যাব। দেখা যাক, আলহামদুলিল্লাহ জীবনের প্রথম প্রাকৃতিক ঝর্ণা দেখব, কেমন কি দেখি, ঠিক আছে। আরে ভাই দাঁড়ান কি, সেই রকম এখন শুধু নামবো, যে পাহাড়ে উঠছি না, এখন আবার নামবো, ঠিক আছে। আবার যখন বাসার দিকে গেছিলাম তখন তো ভাই ওই 7 কিলোমিটার নামছি। আলহামদুলিল্লাহ আমরা এসে গেছি ঝর্ণার কাছে। মাশাআল্লাহ, লাইফের প্রথম এই আমি প্রাকৃতিক ঝর্ণা দেখলাম। এর আগে সৌদি আরবে দেখছি, ঠিক আছে, ওটা প্রাকৃতিক ছিল না। এর কয়েকটা ভিডিও আগে, ফুল ভিডিওর মধ্যে 2-3টা ভিডিও আগেতে ওই ঝর্ণাটা দেখানো আছে। আর এখন দেশে আসার পরে এই যে প্রাকৃতিক ভিডিও দেখলাম সর্বপ্রথম। এখান থেকে আমাদের অনেক নিচে নামতে হবে। এখানে আসলে আশেপাশে অনেক দোকান আছে, অনেক বলতে কয়েকটা দোকান আছে। কষ্ট হলেও এখানে ডাব আছে, নারকেল আছে এবং লেবুর শরবত পাবেন। আর এমনি টুকটাক খাওয়ার জিনিসও আছে, ঠিক আছে, বসার জায়গা আছে। ওই যে ঝর্ণা দেখা যাইতে আছে, ঝর্ণা। খাগড়াছড়ি আসলে আপনি যদি কোনো স্পট ঘুরতে যান, আপনার শুধু উঠতে হবে, নামতে হবে, রাস্তা দিয়ে উঠতে হবে, নামতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, নামতে হবে, পাহাড় দিয়ে হাইটা উঠতে হবে, নামতে হবে, তাছাড়া উপায় নেই। আলহামদুলিল্লাহ আমাদের গোসল শেষ করে আমরা যাচ্ছি বাসার দিকে। আর গোসলের ভিডিও তো করা যায় না, যতটুকু পারছি এতটুকু করা হয়েছে। খুবই রিস্ক, অনেক পিছলা। যাক আলহামদুলিল্লাহ মিশন সাকসেসফুল হয়েছে। আর লাইফে ফার্স্ট টাইম ঝর্ণা পানি দিয়ে গোসল করলাম, আল্লাহর রহমতের একটা দৃষ্টান্ত দিয়া, ঠিক আছে। এখন যাচ্ছি বাসার দিকে, দেখা যাক বিকালে কই যাই, ইনশাল্লাহ কোথায় যাব দেখতে পারবেন পরের ভিডিওতে, ঠিক আছে। হয়তো ওইরকম সাজাই কথা বলতে পারি না, আর সাজাই কথা বলা ওরকম আমি মনে করি দরকার হয় না, কারণ যে ভিউয়ার্স, ঠিক আছে, সে তো এমনিতেই দেখবে। জনা পাই না খাওয়া যাবে, ক্লিন হয় না ডুমের কই। আরে বাপ রে, আমার প্রথম ডুমের সাইজ, বিশাল ডুমের সাইজ। আমাদের এখন এই উঁচায় উঠতে হবে, শুধু এই উঁচা না, এই পাহাড়টা অনেক উঁচা, এইটার পর আরো 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 এই সবগুলো উঠবো।
কই কলা গেল কই? এই যে পাহাড়ি কলা। আলহামদুলিল্লাহ উঠে গেছি।